31শে ডিসেম্বর ছাত্ররা যে একটা আন্দোলন করব, এটা আসলে মূলত এরা করে এগো অস্তিত্ব জাগান দেওয়ানোর জন্য, ঠিক আছে, মানে নিজেদেরকে আরও পাবলিশ করার জন্য, মানে নিজেদের হিম্মত শক্তিটা দেখানোর জন্য এগুলো করে, এর বাইরে আর কিছু না। মানে একটা কথা বলে না যে 72 সংবিধান কবর দিব, নতুন সংবিধান রচিত করব। আসলে শোনেন, এই দেশের মানুষ এগুলো এত ক্ষমতা দেয় না যে যা ইচ্ছা তাই করব, ঠিক আছে। ধরুন আপনি দুই একটা কবিতা লেখছেন, তার মানে আপনি মহাকবি হন না, রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম এর মতো কবি হয়ে যান না। আর আপনি আপনার সাংবাঙ্গ যারা আছে তারা বলতে পারে যে আপনি মনে বড় কবি হয়ে গেছেন, কিন্তু আসলে আপনি তো বুঝতে হবে যে আপনি ওই মিলের কবি না, আসলে এরা ওই মিলের এমন কিছুই না। আর মানে যেটা করে এটা করে আসলে তো আবেগের আর রাজনীতিতে আমি আবারও কই, শেষ বলতে কিছু নাই। এরা যদি বাড়াবাড়ি করে দেখবেন আওয়ামী লীগের বিএনপি এক হয়ে যাইব, এক হয়ে এক বিরুদ্ধে আন্দোলন করব। আন্দোলন করে হইব কি আপনার ওই সরকার বিএনপি হইব, বিরুদ্ধে আওয়ামী লীগ হইব, ব্যাস হেরা। কিন্তু এটারা তো ওই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শুধু নাচবো। অনেকে কয় না একদম 11 নম্বর সিগন্যাল হইব, সব শেষ, পৃথিবী ধ্বংস হয়ে যাবো, আসলে কিচ্ছুই হয় না। 31শে ডিসেম্বর ওরকমই একটা কিছুই হইব না, কি আর হইব। এটা শুধু ওই শুনুন, আমাকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, বিশেষ করে সমন্বয়করা, এরা শুধু মাইকের চুঙ্গা ফাইলে পুরাই ফাটায়, মানে ওই জায়গায় বক্তব্য দিব শহীদ মিনারে দিয়ে পুরা সব ফাটাইয়া লাইব। শোনেন, জনগণ এগো এইসব কথা ওনারা মন দেয় না, ঠিক আছে। এই সমন্বয়করা কি করব না করব বা কি করতে চায়, জনগণ এটা আর ফেরা না। কারণ জনগণ একবার সমন্বয়ক বা উপদেষ্টা এক কথা শুনছে, তো শুনে দেখছে না, পরে রেজাল্ট কী হয়েছে অভ্যন্তরীণ পরে মাসে দেখছে না। তো এই সামনেও যে এরা কী করবে এটা তো মানুষ বোঝে। তো মানুষ এগুলো কত মানুষ কই যাইব। প্রথম কথা হয়েছে আপনার এই জামাত বিএনপি আওয়ামী লীগ নির্বাচন হবো, ঠিক আছে। নির্বাচন তো কবে হয়, কোন দিন হয়, আজ পর্যন্ত কোনো গ্যারান্টি নাই। যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ নির্বাচন করবো না, মানে যতই বকু কাবল তাবল, মানে আওয়ামী লীগ ছাড়া সর্বশেষ নির্বাচন কেউই করবো না। আর আওয়ামী লীগের নির্বাচনে লাগবে যদি নির্বাচন গ্রান্টেড করতে হয়। আর আমি মনে করি আওয়ামী লীগ নির্বাচনে না আসাটাই ভালো, কারণ আওয়ামী লীগের এই সরকার বা যারাই বলেন মানে নির্বাচনে আনবো শুধু বহির্বিশ্বে দেখানোর জন্য, মানে শুধু কথার কথা, মানে দায় এড়ানোর জন্য যে আমরা আওয়ামী লীগেরও নিয়েও নির্বাচন করছি। আসলে আওয়ামী লীগের তো দাঁড়াই তো দিব না, মানে যারা ভোট কালেক্ট করে বা স্ব এলাকায় যারা ভোট ম্যানেজ করে তাদের কথা দাঁড়াই তো দিব না, ভোট কালেক্ট করতে দিব না। ওইটা শুধু নামে আছে যে আওয়ামী লীগ ভোট করে, আওয়ামী লীগের তো ভোট না করাই। বর্তমানে যে পজিশন, বিএনপি সর্বোচ্চ আসন পায় নির্বাচিত হইব। আর যদি একদম রিয়েলি ভোট হয়, আমার মনে হয় এখনও আওয়ামী লীগ বিরোধী দল হইব, আর জামাত 3 নম্বরে।